কিছু মূর্খ আছে নাউজুবিল্লাহ, এরা মনে করে কোরআনে তবু 13 পরশ কিছু থাকতে পারে, পীরজাদারা 13 পরশ কিছু করে না। ওরা যা বলে কোরআনের থেকেও সত্যি বলে। এই মূর্খগুলোর জন্য আরো সর্বনাশ। কথা বুঝতে পারেননি জি? আশ্চর্য ব্যাপার। তো বললাম আজকে সারাদিনে বড় বড় দুটো সিটিং করেছি শুধু ওই প্রমাণ শূন্য কথার ফেতনা মেটাতে। আর এছাড়া নিজে ক্লাস করেছি, ইন্টারভিউ নিয়েছি 20 জন শিক্ষকের, জি, তার মধ্যে 12টা মওলানা বিভাগের, 4টে কেরাত বিভাগের, 4 জন ম্যাথের, এইসব করে সারাদিন ব্রেন জাম। তারপরে এই 4 নম্বর সভা হচ্ছে, জি। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাইলাম, এমনি এমনি বকছি না বাবা, শুধু বকছি এই জন্য আল্লাহর রস্তে জিন্দেগিতে কোনো উড়ন্ত কথাকে দুম করে বিশ্বাস করবেন না। খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। সময় থাকে যাচাই করবেন, না হলে কানে পড়েছে হজম করে দেবেন। ভালো বলেছি না খারাপ বলেছি? যদি নিছাক মনটা হালু চালু করে, আচ্ছা ভাই খোঁজ নে এর তথ্য কোথায়, গোড়া কোথায়, না হলে ভাই সেই বাঁশের কুঞ্চির পানি খাওয়া মতন হবে। বলো, রাত 1:30টার সময় বাঁশ বাগানে লাইট মেরে হারকেন ধরিয়ে রস খাচ্ছে, যে নিয়ে দেখাবে তার ব্যামো সেরে যাবে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা বেজম্মা খবর। বুঝতে পারেননি? মূলত বাঁশের কুঞ্চির পানিতে মাদকতা আছে, ওটা এমনি শরীয়তের মশলায় পান করা নিষেধ। তুই যখন খেতে যাচ্ছিস তাহলে তার মৌলিকত্বটা, গোড়াটা আগে খোঁজ। ওইরকম হচ্ছে। কথা বুঝতে পারলেন কি প্রিয় ভাই আমার? তাই আপনাকে বাই হার্ট রিকোয়েস্ট করছি, অন্তর থেকে অনুরোধ করছি, কোন দূষিত কথা যার নামই শুনুন, যদি ওটাকে প্রচার করতে ইচ্ছা হয় আগে যাচাই করুন। আর যদি মনে করেন আমার যাচাই করার সময় নেই, যা পারে হোক গে যা বাবা, কানে এসছে হজম করে দেন, আর কিচ্ছু না হোক পাপের হাত থেকে বেঁচে যাবেন। যাই হোক, ফিরে চলুন আমার ঘটনাটা বলার মূল লক্ষ্য। ঘটনা মানে জ্ঞান। নাজরানের খ্রিস্টানরা 60 জন পাদ্রী শুধু নাজরান থেকে মদিনা তৈয়বাতে চলে এসেছেন। চলে যখন এসছেন তখন দুপুর। তখন কি বলেছি বাবু? দুপুর। তবে বাজার মানে, সেকালেও মদিনার বাজার ছিল, বাজার মানে কম বেশি বাজারে কিছু লোককে সবসময় পাওয়া যায় না, পাওয়া যায় না। তো ওনারা মদিনার বাজারে এসে দাঁড়িয়ে ইতস্তত করছেন, কোথায় পাবো সেই লোকটাকে, তার সঙ্গে মেট করব কি, তার সঙ্গে সাক্ষাৎ করব কি, তার সঙ্গে একটু আলোচনায় বসবো, কাকে জিজ্ঞাসা করব, এরকম একটা ইতস্তত বোধ করছে। ইতিমধ্যে তাদের কানে ধ্বনি চলে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীর মধুর কণ্ঠের আওয়াজ, আওয়াজটা সবেমাত্র কানে এসেছে। তারা সেখানে পেয়েছে, দেখতে পাচ্ছে মদিনার বাজারের ক্রেতা বিক্রেতা পিঁপড়ের সারির মতো। ক্রেতা তার মাল ফেলে রাখছে, বিক্রেতা দোকানের ঝাঁপ বন্ধ করছে না, ক্যাশ বাক্সে তালা মারছে না, পিঁপড়ের সারির মতো এক মুখই যাচ্ছে। কোথায় যাচ্ছে? মসজিদে নববী। এরা তখনও মসজিদে নববী দেখিনি, শুধু যেতে দেখছে। মুহূর্তের ভিতরে দেখলো মদিনার বাজার শুনশান, একদম খালি। কত লোকের মাল পড়ে আছে, কত ক্যাশ বাক্সে পয়সা পড়ে আছে, কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো পাহারাদার নেই, কেউ নেই। এরা হতবাক, কি দেখছি? এই মানুষগুলো যখন একদিকে চলে গেল, এরা ইতস্তত না করে ওদের পিছু পিছু গেল। এনারা যে পৌঁছাতে না পৌঁছাতে ততক্ষণ পর্যন্ত মসজিদে নববীর জোহরের নামাজের জামাত হয়ে গেছে।
জোহরের নামাজে জামাত শেষ করে যখন সাহাবায়ে কেরামেরা বাইরে বের হচ্ছেন, খ্রিস্টান পাদ্রীদের পক্ষ থেকে একজনকে ডেকে জিজ্ঞাসা করলো, আমরা নাজরান থেকে এসেছি, আমরা মোহাম্মদ নামীয় ব্যক্তিটার একটু সাক্ষাৎ পেতে চাই, ওই লোকটার সঙ্গে সাক্ষাৎ করব, কোথায় গিয়ে পাবো তাকে? চটজলদি সাহাবী নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নাজরান থেকে খ্রিস্ট ধর্ম যাজকেরা এসেছেন, তারা আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চায়। নবী টেনশনে পড়ে গেলেন। টেনশনের কারণ, আরে বাবা, নবীর তো কোনো রাজপ্রাসাদ নেই, নবীর তো কোনো পার্লামেন্ট হাউস নেই। নবীর পার্লামেন্ট মানে মসজিদে নববী, খেজুর পাতার দেওয়াল, খেজুর পাতার ছাউনি, আর মেঝেটা পাথর কাঁকরে ছোট ছোট নুড়ি। সেজদা করলে স্পষ্ট রাআইতু আসারা সুজুদ ফি জাবাহিহি। সাহাবীরা বলতেন নবীর কপালে সেজদার কাদা লাগা চিহ্ন দেখা যেত। আল্লাহু আকবার। জি, এই হলো রাসূলের পার্লামেন্ট। রাসূল যা কিছু করতেন ওই নামাজের পরে। সাহাবারাই পার্লামেন্টের সদস্য। কথা বুঝে আসছে না বাবজি? আর সেইখানটায় বসে নবী ভাবছেন, এরা প্রথমত আমার মেহমান, দ্বিতীয়ত এরা ভিন ধর্মের। কথা বুঝে আসছে? এবং এরা কোনো কমন গেস্ট নয়, এরা তাদের মধ্যকার পদস্থ সম্মানীয় পদফুলীয় ব্যক্তিত্ব, এরা সেই ধর্মের পাদ্রী। তাহলে এদের তিনটে প্লাস পয়েন্ট। কটা? একটা হলো বিদেশি, দ্বিতীয় হলো ভিন ধর্মের, তৃতীয় হলো এরা সাধারণ কোনো অতিথি না, এরা পদস্থ অতিথি। এদের জায়গা দেবো কোথায়? এদের নিয়ে আলোচনার টেবিল বানাবো কোথায়? এই নিয়ে নবী টেনশনে পড়লেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেই একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করলে হয়। জোহরের নামাজ হয়ে গেছে, মানে সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে, তাই না বাবা? জোহরের নামাজ কখন হয়? আরে জোহরের নামাজের স্টার্টিং টাইম, শুরু সময়টা হলো সূর্য তার কেন্দ্রবিন্দু থেকে পশ্চিম দিকে যেই ঢলা শুরু, জোহরের তখন শুরু। কথা বোঝা গেল? তো সূর্য পশ্চিম দিকে যখন ঢলে গেছে, তাহলে পাহাড়ের পূর্ব দিকটায় ছায়া পড়বে, তাই না বাবা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এনাদেরকে নিয়ে পাহাড়ের পূর্ব দিকটায় বসা যায়। রাসূল বললেন, আহা, এরা সম্মানিত অতিথি, এরা ভিন ধর্মের লোক, এদের জন্য ওই জায়গাটা উপযুক্ত নয়। অপর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা কাজ করা যায়। আমার খেজুর বাগানটা ঘন পল্লবে ভরা, অত্যন্ত ঘন খেজুর বাগান, এত ঘন, এত পাতা, সূর্যের তাপ আমার খেজুর বাগানে পড়ে না। এমনকি খেজুরগুলো পেকে গেছে, পাড়া হয়ে গেছে, গাছে খেজুর নাই, আবার তলাটা ছায়া, খেজুর বাগানে নিয়ে তো বসা যায়। কথা বোঝা গেল? নবী বললেন, ওটাও এনাদের মতো মানুষদের বসার জন্য উপযুক্ত নয়। বুঝছেন? রাসূলুল্লাহ পরধর্মের প্রতি কতটা নিবেদিত, এই কথাগুলো থেকে শিখতে হবে। তো আমরা তো ভিন ধর্মের, নাউজুবিল্লাহ, জি, তাদের প্রতি তিরস্কার, ভৎসনা, গালি। আরে না, এটা কোরআন নিষেধ করেছে। তুমি পরধর্মকে গালি দিও না, তুমি পরের দেব দেবীকে গালি দিও না, তুমি পরকে সমালোচনা করো না। ও তোমার সমালোচনা করবে, ও তুমি না বুঝে তুমি পরকে গালি দেবে, তারা না বুঝে তোমার রবকে গালি দেবে। এসব কোরআনের নিষেধ। জি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরধর্মের প্রতি কতটা সহিষ্ণু, কতটা নিবেদিত, ভাবতে অবাক লাগবে। এমনকি একটা কথা বলে ফেলছি, একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর কাছে সাহাবায়ে কেরামদের সহ বসে আছে। ইন দি মিন টাইমে একটা ডেড বডি, একটা লাশ যাচ্ছে। রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন। রাসূল কি করলেন? কি বলিস বলে, উঠে দাঁড়ালেন। লাশটা চলে যাওয়ার পরে একজন সাহাবী বললেন, হুজুর আপনি দাঁড়ালেন যে, ওটা একটা ইহুদির লাশ। কার লাশ? প্রিয় নবী বললেন, আওয়াল হাইসাত নাফসুন, তুমি ইন্ডিকেট করছো ওটা ইহুদির লাশ, ও কি মানুষ না? সাহাবারা হতবাক হয়ে গেলেন। প্রিয় নবী বললেন, আমি তার মনুষ্যত্বকে স্যালুট করেছি, আমি তার ধর্মকে স্যালুট করিনি। ভাই আমার জাতি যদি এই জাতীয় কথাগুলো শিখতো আর বুঝতো, তাহলে দুমদাম উড়ন্ত খবরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বসতো না। জি, আমরা বলতে গেলি বলে এরা বিজেপির দালাল। বাস্তবে ঘটেছে, বাস্তবে ঘটেছে। আমিও শুনেছি, মাতিন সাহেবও শুনেছে, তাও অন্য কোথাও না, বেড়া চাপা। জাতিকে ধৈর্য ধরতে বলে উপহার পেয়েছি ওই, আর আমাদের কথা না নিয়ে আজও জেল খাটতেছে। খাটো, কি করব? প্রিয় ভাইরা আমার, কথার পৃষ্ঠে কথা বলতে পেরে ফেললাম, আর বলবো না। তো আমি যেটা বোঝাতে চাইছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বললেন, এক কাজ করো, আমার যা আছে সেটাই যথেষ্ট। সাহাবীকে বললেন, যাও ওনাদেরকে ডেকে মসজিদে নববীতে নিয়ে এসো। কোথায় জায়গা দিলেন? কোথায় জায়গা দিলেন? তারা কোন ধর্মের? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওরা একটা আলোচনায় বসলো, রাসূলের পরিচয় নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা জানতে চাইল, এই দুর্ধর্ষ বর্বর উচ্ছৃঙ্খল যুদ্ধংদেহী, যাদের যুদ্ধের মানসিকতা, সবসময় মারামারি কাটাকাটির মানসিকতা, এই জাতটাকে আপনি পরিবর্তন করলেন কি দিয়ে? প্রশ্নটা ভাইটাল, তাই না? তারা তো দেখছে মুহাম্মাদের এই হাল, এই তো হাল, অস্ত্র নেই, সেনা নেই, কোন প্রতিরক্ষামূলক কোন ব্যবস্থা মুহাম্মাদের নেই। সুবহানাল্লাহ, কিচ্ছু নেই। তাহলে এই লোকটা এই বর্বর, অসভ্য, অশিক্ষিত, উচ্ছৃঙ্খল সমাজটাকে পরিবর্তন ঘটালেন কি দিয়ে? প্রিয় নবী তাদেরকে একটা কথা বলেছিলেন যে, আমি একটি অবলম্বনে এই যাত্রার পরিবর্তন ঘটিয়েছি, সে ঘটেছে, সেটা হলো এদের দিলে, এদের কলিজায় আল্লাহর ভয় ঢুকিয়েছে। আর একটু চিল্লে বলুন, কলিজায় যদি আল্লাহর ভয় ঢোকে, রাতের অন্ধকারে এশার নামাজটা পড়ে শোয়া যায়। আর কলিজায় যদি আল্লাহর ভয় না ঢোকে, তাহলে বউটাকে বলা যায় স্বরূপনগর ছিলাম, ওখান থেকে পড়ে এসছি, আর স্বরূপনগর আমাদের বলা যায় বাড়ি যেয়ে পড়বান। কথা বুঝতে পারেননি? কলিজায় যদি আল্লাহর ভয় ঢোকে, অন্ধের কাছে সঠিক ওজনে মাল বিক্রি করা যায়। কলিজায় খোদার ভয় ঢুকলে অন্ধকে সচল টাকা দেওয়া যায়। আর যদি কলিজায় খোদার ভয় না ঢোকে, চৌকলারে জাল নোট দিয়ে কেটে পড়ে। কথা বলছেন না কেন? কলিজায় যদি খোদার ভয় ঢোকে, মালিককে লাগে না, মালিকের পাহারাদারি ছাড়াই বিনা ফাঁকিতে কাজ করা যায়। জি, আর কলিজায় যদি আল্লাহর ভয় না ঢোকে, মসজিদে যে ঝগড়া বাঁধিয়ে বাড়ি আসা যায়।